ধরেন আজকে আপনি একটা একদম নতুন বাইক কিনলেন, আপনার মনে হচ্ছে নতুন ইঞ্জিন, ইচ্ছে মতো চালালো, কোনো ক্ষতি হবে না, সমস্যা হওয়ার কথাও না। কিন্তু মজার ব্যাপার হলো বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শুরু হয় ওই প্রথম 1000 কিলোমিটারে। তো এই সময়ে করা কয়েকটা ছোট ভুলের প্রভাব অনেক পরে গিয়ে বোঝা যায়। তো চলুন আজকে ক্লিয়ার করি আপনাদের মাঝে সব কিছু। সো আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। প্রথম নাম্বার হচ্ছে, প্রথম 1000 কিলোমিটার আলাদা কেন? নতুন বাইকের ইঞ্জিন প্রতিটা অংশ প্রথম দিকে একের পর একের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেয়, কিন্তু এই সময়টাকে অনেকে রান ইন পিরিয়ড বলে। এই সময় যত স্বাভাবিকভাবে চালাবেন, ভবিষ্যতে ইঞ্জিন তত ভালো পারফরমেন্স করবে বা করার সম্ভাবনা থাকে। নাম্বার 2, সবচেয়ে বড় ভুল কি? অনেকে নতুন বাইক কিনেই বন্ধু নিয়ে দেখানোর জন্য ফুল স্পিডে বাইক টান দেন বা এক্সেলেটর চালান, আবার কেউ অনেকক্ষণ একই গতিতে চালিয়ে যান। বরং ধীরে ধীরে বিভিন্ন গতিতে চালানো এবং অযথা ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো অভ্যাস। তাহলে বেশি প্রেশার দিলে ইঞ্জিনের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে পরবর্তী সময়ে। নাম্বার 3, প্রথম সার্ভিস কেন গুরুত্বপূর্ণ? অনেকে ভাবেন বাইক তো ঠিকই চলছে, সার্ভিস পরে করালেও হবে। কিন্তু প্রথম সার্ভিসে শুধু ইঞ্জিন অয়েল বদলানোই নয়, বাইকের বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়। ছোট কোনো সমস্যা থাকলে শুরুতেই ধরা পড়ে যায়। নাম্বার 4, ফুয়েল আর রাইডিং অভ্যাস। প্রথম দিকে শুধু স্পিড নয়, রাইডিং স্টাইলও গুরুত্বপূর্ণ। হঠাৎ জোরে অ্যাক্সিলারেশন, অপ্রয়োজনীয় রেস বা অযথা ইঞ্জিনকে চাপ দেওয়া, এইসব বিষয় এড়িয়ে চলাই ভালো আমার মতে। তারপরে কীভাবে চলবেন, মসৃণভাবে চালানোই সবচেয়ে ভালো কাজ আমি মনে করি। সর্বশেষ কথা হচ্ছে, একটা বাইক শুধু টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া অনেকটাই নির্ভর করে প্রথম কয়েকশো কিলোমিটারে। আপনি কিভাবে বাইক চালান তার উপর ডিপেন্ড করে আপনার বাইক কেমন থাকবে। আপনি যখন নতুন বাইক কিনেছিলেন, কেউ কি এসব কথা বলেছিল আপনাকে? তো কমেন্ট করে জানাবেন কি অবস্থা আপনার বাইকের। আর এমন বাস্তব বাইক গল্প আর তথ্য জানতে রবি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে এরকম আজাইরা টিপস নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।